নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল, সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে গতকাল রাতেই লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। হঠাৎ করে এই নিম্নচাপের গতিপথে বড়সড় পরিবর্তন আসলো এবং তার জেরেই আজ বাংলায় দুর্যোগ নামবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে, সেই সঙ্গে ঝাড়খণ্ডে এবং ওড়িশায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। ওড়িশায় ইতিমধ্যেই অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোই হালকা মাঝারি বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপ তার গতিপথ কী হচ্ছে, গতিপথে কী পরিবর্তন আসছে, কোন দিকে এগোবে আগামী সময়ে, তার জেরে কোন কোন জেলায়, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, একই সঙ্গে পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে আগামী 7 দিনে কেমন কি বর্ষা হবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, ঝোড়ো হাওয়া বইছে, মেঘলা আকাশ রয়েছে, নাকি বৃষ্টিপাত শুরু হয়েছে, নাকি বৃষ্টি বন্ধ রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তার গতিপথে কী কী পরিবর্তন আসলো এবং আগামী সময় এটা কোন দিকে এগোবে। তো দেখুন বন্ধুরা, গতকাল রাতেই ঘূর্ণাবর্ত থেকে শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছিল। তারপর থেকে এটা বাঁক নেওয়া শুরু করে উত্তর পূর্ব দিকে এবং তারপরে মধ্যরাতে কিন্তু এটা প্রবেশ করে বাংলাদেশ উপকূলের কাছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলের কাছে, খুলনা বরিশাল উপকূলের কাছে কিন্তু এটা পৌঁছায় এবং মধ্যরাত থেকে এটা কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টি দিয়েছে। আপনারা যারা এই সমস্ত অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টি পেয়েছেন গতকাল মধ্যরাত থেকে। সেই সঙ্গে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়ে এটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অঞ্চলের উপর ঢুকে পড়ে। এরপরে আজকে সকালে এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন। এর যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন হুগলির ওপর অবস্থান করছে এবং তার জেরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে উপকূলবর্তী জেলাগুলোতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এইসব জেলায়। আর দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু হালকা মাঝারি ঝোড়ো হাওয়া রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। দেখুন বন্ধুরা, এটা আজকে দুপুরে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরে এটা কিন্তু সামান্য উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব বর্ধমান এবং সংলগ্ন হুগলি জেলার উপর অবস্থান করবে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম দিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অবস্থান করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে এটা সামান্য উত্তর দিকে বাঁক নেবে, উত্তর দিকে বাঁক নিয়ে এটা কিন্তু বীরভূমের দিকে যেতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং মধ্যরাতে এটা পৌঁছাবে বীরভূম এবং সংলগ্ন ঝাড়খণ্ড বর্ডারের কাছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোরের দিকে এটা কিন্তু ঝাড়খণ্ডের দেওঘর এবং সংলগ্ন ধানবাদ অঞ্চলের মধ্যে পৌঁছাবে। এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু উত্তর দিকে এগোচ্ছে, উত্তর দিকে গিয়ে বিহারের মধ্যে প্রবেশ করছে। বিহারের মধ্যে প্রবেশ করে আগামীকাল দুপুরের মধ্যে এটা কিন্তু বিহারের মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছে। তবে এই যে মেঘ সেটা কিন্তু আগামীকালও থাকবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী মেঘ তৈরি হবে এর জেরে। এরপরে দেখুন মঙ্গলবার সন্ধ্যার দিকে এটা কিন্তু আস্তে আস্তে গোটা বিহারের ওপর কিন্তু অবস্থান করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে আবার একটু পশ্চিম দিকে সরবে এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে এটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আস্তে আস্তে এটা উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এমনটাই জানাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম। তো এই সিস্টেমের জেরে কিন্তু আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোই
বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। আগামী দুদিনে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ভারতের পূর্ব উপকূলে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে নিম্নচাপের জন্য। প্রচণ্ড ভারী থেকে অতি ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে। উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড কালো ঘন ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। উপকূলবর্তী জেলাগুলো কিন্তু প্রচণ্ড মেঘ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, সেই সঙ্গে নদিয়ার দক্ষিণাংশ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু কালো ঘন মেঘ প্রবেশ করেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ কম থাকলেও আজকে বেলা বাড়লে মেঘ বাড়বে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এইসব জেলায় কিন্তু মেঘের পরিমাণ বাড়বে, কালো ঘন মেঘ প্রবেশ করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা। উত্তরবঙ্গে হালকা মাঝারি মেঘ রয়েছে, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো কিন্তু বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। কেমন কি বৃষ্টি পাচ্ছেন উত্তরবঙ্গের মানুষজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে কিন্তু মেঘলা আকাশ। আসাম, মেঘালয়, ত্রিপুরা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি হচ্ছে। ত্রিপুরা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকলেও ভারী মেঘ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সেই সঙ্গে কুমিল্লা, ঢাকা, এই সমস্ত অঞ্চলগুলো বেশি পরিমাণ মেঘ রয়েছে। এবং গতকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে প্রচণ্ড আকারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এই সমস্ত বিভাগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আজও হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার ওপরে ভারী থেকে অতি ভারী মেঘ প্রবেশ করছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশায় কিন্তু আজও বৃষ্টি হবে এবং আগামীকাল বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে একটা নতুন নিম্নচাপ তৈরি হয়েছে রাজস্থানের পূর্বাংশে এবং সংলগ্ন মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এবারে আপনাদেরকে দেখাবো এই নতুন নিম্নচাপের জেরে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টি হবে। তো দেখুন বন্ধুরা, এই নতুন নিম্নচাপ যেহেতু এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, তার জেরে আজকে দিনভর দক্ষিণ বাংলাদেশে এবং সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই মতিরহাট, সেই সঙ্গে লালমোহন, তারপরে ফিরোজপুর, যশোর, লোহাগাড়া, মঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপরে এদিকে নদিয়ার দক্ষিণে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, তারপরে বিষ্ণুপুর, কোতলপুর, এদিকে আরামবাগ, তারপরে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আজকে দুপুরের পরপর গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কলকাতায় বৃষ্টি হবে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, মাজিলপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর, বাজকুল, সেই সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতোড়, কেশপুর, শালবনী, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খাতড়া, তারপরে বিষ্ণুপুর, রতনপুর, তালড্যাংরা, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বোলপুর, গুসকরা, আসানসোল এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে রামপুরহাট, সিউড়ি, নলহাটি, তারপরে বেলডাঙ্গা, বহরমপুর, এদিকে কাটোয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এদিক ওদিক করে বৃষ্টি হবে আজকে দিনভর, কখনো বেশি কখনো কম, এরকম করে কিন্তু আজ রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। তারপরে কিছুটা বৃষ্টি কমতে পারে রাতের দিকে, মধ্যরাতে কিন্তু কিছুটা বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়, আর বাংলাদেশের মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কমতে পারে, তবে ঝোড়ো হাওয়া থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের পর থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে একাধিক অঞ্চলে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে হুগলি, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি মালদা, সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে কুমিল্লা এবং
ত্রিপুরার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে, বৃষ্টি হবে খুলনা বরিশালেও। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোরের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। ভোরের দিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হবে লোহাগাড়া, যশোর, মাদারীপুর, খুলনা, ফিরোজপুর, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোই। এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও মেঘের সমাগম বাড়বে এবং দুপুরের পরপর বৃষ্টি হবে নদিয়া। সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই যে বৃষ্টিটা হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ওই সব জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এই সব জেলায় কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরপরে রাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোই। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে আবারও বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এছাড়া হাওড়া, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এই সব জেলায় বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার 16 জুলাই ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা এবং সেই সঙ্গে কলকাতা, পূর্ব মেদিনীপুর এইসব জেলা কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির মেঘ কিন্তু আরও ছড়িয়ে পড়বে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 16 জুলাই বুধবার আস্তে আস্তে সন্ধ্যার দিক থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাতে কিছুটা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন বিহারের মধ্যে। আর মধ্যরাতে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি কিন্তু ভোর পর্যন্ত চলতে পারে এমনটা আপডেট উঠে আসছে। একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল পর্যন্ত। এরপরে 17 জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি হবে, বেশ কিছু অঞ্চলে রোদের দেখা মিলবে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার উন্নতি শুরু হবে। তবে আবারও কিন্তু 17 জুলাই দুপুরের পরপর বজ্রমেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, বিশেষ করে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে সকালে মৌসুম ভবন থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশে আগামী 17 জুলাই পর্যন্ত। একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা এই দুই অঞ্চলে আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে বলা হচ্ছে ছত্তিশগড় এবং বিহারে আজ থেকে আগামী 17 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিদর্ভে 17 জুলাই এবং তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 16 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে। ঝাড়খণ্ডে আজকে তারপরে আগামীকাল 15 জুলাই এবং তারপরে 16 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে আজকে, সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশে 17 থেকে 19 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের মধ্যে বলা হয়েছে আজ থেকে আগামী পরশুদিন 16 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর উড়িষ্যাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আগামী 7 দিনে এই অঞ্চলগুলোয় কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ অঞ্চলেই থাকবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে এই অঞ্চলগুলোতে।